হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমসাতি ব্লগ। গুড মর্নিং। এই যে সকাল সকাল আমার সব কাজ করা হয়ে গেছে, স্নান টেনান করে মাম্মামকে এখন দুধ খাওয়াতে বসেছি। দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমার মাম্মাম দুধ খাচ্ছে আর আমার বাবু এই যে দুধ নিয়ে বসে আছে খাবে বলে। এই যে আমাদের মাম্মামকে দেখো, দুধ খেলে এই যে আমার মাম্মাম দুধ খেতে বসেছে। দুধ খেতে বসেনি, আমি দুধ খাওয়াতে বসেছি বন্ধুরা। যে মাম্মাম দুধ খাচ্ছে আর আমি ভাত চাপাবো বন্ধুরা। ভাত চাপিয়াবো আর কী কী রান্না করি তোমাদের সাথে শেয়ার করব। অনেকদিন ব্লগ দেওয়া হয়নি, আজকে ব্লগ দিয়েছি। এডিট করা হয় না বন্ধুরা, এখানে প্রচণ্ড ঠান্ডার জন্য কিনা এখানে সব কাজ টাইম হয় না, টাইমের বাইরে চলে যায়। আর ভিডিও লাস্টে আর বিরক্ত হয়ে গিয়ে এডিট করতে পারি না, ভাল লাগে না। ভিডিও করা হয়ে থাকে, এদিকে এডিট করা হয় না। ঠিক আছে বন্ধুরা, আমি আজকে সারাদিন কি কি করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। চলো। আর আমার মাম্মাম বাবুর ঠেলছিস কেন? মাম্মাম আর বাবু দুষ্টুমি দেখাবো। আরে ক্যামেরাটা এই তো এইদিকে, তুই কেন ওরম করছিস ফোনটাকে ঠিলে ঠিলে? ছেলে মেয়েকে নিয়ে আর কি বলবো, শুধু ফোনটাকে ঠিলছে। দুধ খেতে বলছি, দুধ খাইনি, উল্টা দিকে আছে বলে মুখটা অন্ধকার দেখাচ্ছে। আমার মাম্মাম কি বলবে বলো? বলো হ্যালো বন্ধুরা, বলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঠিক আছে বন্ধুরা, চলো আমি মাম্মামকে দুধটা খাইয়ে নিই, তারপর আবার দেখা। টাটা। এই দেখো মা, এই দেখো আমরা ছাদে চলে এসেছি। জপান মিলতে আমরা ছাদে এসেছি। ছাদে প্রচন্ড রোদ এখন। এই যে প্রচন্ড রোদ উঠেছে ছাদে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমসাতি ব্লগ। তুমি এইদিকে একটু রাখাও, কিছু বলো না তুমিও। এই যে আমি তো জামা প্যান্ট মিলছি, ঘরে ভাত চাপিয়ে ভাত হয়ে যাবে, এখনো সবজি কাটা হয়নি। তাড়াতাড়ি করে জামা প্যান্টগুলো মিলে নি। ক্যামেরাটায় তো হাত দিয়ে রেখেছি তুই বাবু। জামা প্যান্ট মিলে নি, নাহলে কিনা শুকাবে না। এগুলো একদম মোটা মোটা জামা প্যান্ট, তোর বুনুর। হ্যাঁ ঠিক বলেছো। এই রোদে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই যে আমার বুনু। এই যে বন্ধুরা, ভাত চাপিয়ে দিয়ে কিনা ছাদে এসেছি জামা প্যান্ট মিলতে। জামা প্যান্ট সব মিলা হয়ে গেছে। এই যে জামা প্যান্ট সব মিলে ফেলেছি। এবারে তাড়াতাড়ি নেমে চলে যাই, সবজি কাটতে হবে, নাহলে লেট হয়ে যাবে। ছাদে এসছি এই কারণেই, জামা প্যান্ট এগুলো মোটা মোটা সহজে শুকাবে না, এই জন্য কিনা ছাদে এসছি। আর এখানে প্রচণ্ড বাদর আছে বলে আমি জামা প্যান্টের উপরে আবার মিনিমাম ওর পাপার জ্যাকেটটার উপরে আমি একটা ইট দিয়ে রেখেছি। দেখা যাচ্ছে ইটটা? এই যে হ্যাঁ, ইট দিয়ে রেখেছি। এই জ্যাকেটটা কালকেও রোদ দিয়েছিলাম, আমারটা শুকিয়ে গেছে সোয়েটার, ওর পাপারটা শুকায়নি, এই জন্য আজকেও একটু রোদ দিয়ে দিলাম, হাতাটা ভিজা আছে। চলো বন্ধুরা, সবজি টবজি কেটে রান্নাটা করে নিই। না মাম্মা, ভাত হয়ে যাবে, অনেকক্ষণ চাপিয়েছি। এই বন্ধুরা, আমি কিনা সবজি কাটতে বসেছি আর আমার মাম্মাম রসুনটাকে কামড়াচ্ছে। ওর কাজ নেই তো কি করবে? জয় মাম্মাম নোংরা। আর এখানে কিনা আজকে আমি ব্রোকলি রান্না করবো বন্ধুরা। আর এখানে দেখাচ্ছি তোমাদের, মেথি শাক কিনে এনেছিল, আমি বেছে রেখে দিয়েছি। মেথি শাক ভাজা করবো আলু দিয়ে, আর ব্রোকলি রান্না করবো, আর কিছু করবো না আজকে। মাম্মাম আর আমার ছেলেটা বদমাইশি করছে এখানে পড়া বাদ দিয়ে। এই দেখো বন্ধুরা, আমি মেথি শাক দিয়ে আলু দিয়ে ভাজা করছি। তোমরা কে কেমন খাও? আমি মেথি শাক দিয়ে আলু দিয়ে ভাজা করি, এবার আলু ভাতে করি। আর আমার ওখানে ভাত হয়ে গেছে। মাম্মাম এখানে বসে আছে, আমি ব্রোকলি কাটবো কি, ও শুধু কোলে উঠতে চাইছে বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমি ব্রোকলি দিয়ে আলু দিয়ে রান্না করলাম। ফার্স্ট টাইম রান্না করছি, কেউ কিছু বলছি, যেটা সত্যি সেটাই বলছি। আমি ফার্স্ট টাইম ব্রোকলি রান্না করেছি, জানি না কেমন হবে।
আর এদিকে কিনা আমার মেথি আলু শাক ভাজা হয়ে গেছে আর সবজিও হয়ে গেছে। আর এবারে নামিয়ে রেখে জামা প্যান্টগুলো উল্টাতে যাব। মাম্মাম ঘুমিয়ে পড়েছে। চলো বন্ধুরা, এই দেখো বন্ধুরা কি সুন্দর কুল কিনে এনেছে। কুলগুলো হেভি সুন্দর খেতে, পুরো বকুলের মতন দেখতে এইখানকার কুল। এই দেখো বন্ধুরা আমরা রোদে এসে বসে আছি, মাম্মা, আমি, বাবু, ওর পাপা। এই যে বাবু কোথায়? বাবু এইখানে। আর ওর পাপা কিনা দোকানে চলে গেছে। তারপরে আমরা ছাদে এসে বসে আছি। এখানে প্রচণ্ড রোদ উঠেছে আজকে বন্ধুরা। জামা প্যান্ট সব শুকিয়ে গেছে, বাদর এসেছিল বলে আমরা কিনা জামা প্যান্টগুলোকে তাড়াতাড়ি করে সব নিচে রেখে দিয়েছি। আমরা এখন বসে আছি, অন্য ছাদে আছে বলে বসে আছি, নাহলে নিচে নেমে চলে যেতাম। আর বাবু কিনা কুল খাচ্ছে, ওর পাপা কিনে এনেছে সেই কুল খাচ্ছে। আর এত রোদ লাগছে বলে আমি আবার চাদরটা মাথায় দিয়ে নিয়েছি। রোদটা একটু কড়া কড়া লাগাচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরায় কেমন রোদ এখানে। এই দেখো বন্ধুরা আকাশটা কি সুন্দর পরিষ্কার, পাখি উড়ে যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। কদিন ধরে রোদ হচ্ছে বলে ঠান্ডাটা অনেক কমে গেছে। আর আমার মাম্মামের ঠান্ডা লেগে গেছে এইদিকে, কেন জানি না। যখন জোর ঠান্ডা ছিল তখন শরীরটা ঠিক ছিল, এখন জোর ঠান্ডা পড়ছে দিনের বেলায়, এই যে রোদের জন্য ঠান্ডা লাগছে না। আর রাত হলে ঠান্ডা লাগছে, ভোরবেলা হলে, সকাল হলে প্রচণ্ড ঠান্ডা লাগছে। ওই জন্য মনে হচ্ছে ঠান্ডা গরমে শরীর খারাপ হয়ে যাচ্ছে। মাম্মাম বদমাইশি করে না। চলো বন্ধুরা, এই যে কুল খাচ্ছি, কুল আনা থেকে কুল খেয়ে যাচ্ছে ভাত টাত খেয়ে। গুড ইভিনিং বন্ধুরা। এই যে মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠার পরে আমি কিনা দুধ টুধ খাইয়ে দিয়েছি ওকে, দুধ খাওয়ানো হয়ে গেছে। এই যে আমার কোলে এখন বসে আছে ও। মাম্মাম কথা বলো। মাম্মামের শরীরটা ভালো না বলে কিছু বলছে না, হাসি টাসি কিছু নেই মাম্মামের। এখন কটা মুড়ি খাবো ভাবছি, খিদা খিদা পাচ্ছে। চলো বন্ধুরা। মাম্মাম, 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 ও মাম্মাম। বাবু এখনো। এই যে বন্ধুরা, এই যে আমার মামাম কান্না করছিল। আর আমি কিনা একটু বেগুন কিনে এনেছি আজকে। অনেকদিন বেগুনি খাইনি, তাই ইচ্ছা হলো আজ একটু বেগুনি বানাবো। তাই জন্য মামাম চুপ করে একটু কথা বলতে দাও। তাই জন্য একটু বেগুনি বানাবো বলে বেগুনগুলো কেটে নিয়েছি। এই দেখো বন্ধুরা, আমি বেগুনগুলোকে পাতলা পাতলা করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে ব্যাটারটা, বেসনের ব্যাটারটা করে নেব। এই দেখো বন্ধুরা আমার বেসনের ব্যাটারটা করা হয়ে গেছে। কেমন হবে জানি না, মনে হচ্ছে ঠিকই আছে। তারপরে এই যে বন্ধুরা, প্রথমে আমি 3টে কিনা ধনে পাতার চপ করে নিচ্ছি। চপ বলি আর বড়াবড়ি যাই হোক হচ্ছে। তারপরে কিনা বেগুনের করব। বেগুনের কিনা একটা বেগুনি হয়েছে সবে, আর বেগুনটা করব দেখি। এই দেখো বন্ধুরা আমার বেগুনি এখনো ভাজা চলছে, এতটা হয়েছে। আর বেসনের গোলাটা ব্যাটারটা শেষ হয়ে গেছে, আর আবার গুলতে বসেছি, এখনো বাকি আছে। আর আমার বাবু যেখানে খেয়েই যাচ্ছে। এই দেখো এতগুলো হয়ে গেছে, এখনো বাকি আছে।